আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের নেক দোয়ার বরকতে অনেক অনেক সুস্থ আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে একটা সুন্দর টপিক নিয়ে উপস্থিত হয়েছি। ওদের জন্যই ওদেরই হেল্পফুল হবে এবং কাজে লাগবে, যারা ওজন কমাতে গিয়ে হয়তো আপনাদের কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে বা কষা পায়খানা হচ্ছে, তো আদার্স কোনো কারণে হয়তো আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে। তো এই কোষ্ঠকাঠিন্যকে দূর করার জন্যে ঘরোয়া যে কি উপায় আছে, সেই উপায় আমি আপনাদেরকে 3টে উপায় জানাবো। হ্যাঁ, এই 3টে টিপস বা 3টে পরামর্শ যদি আপনারা ফলো করেন, তাহলে আপনার কষা পায়খানা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো চলুন বন্ধু, ভিডিওটা স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলি, দূর ও কাছে থেকে যারা দেখছেন, হ্যাঁ, কিন্তু আমার চ্যানেলে হয়তো আপনি নতুন দেখছেন, প্রথম দেখছেন, তো যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমার তরফ থেকে প্রাণ ভরে দোয়া রইল। আপনারা ভিডিও দেখতে থাকেন। হ্যাঁ, একটা ভিডিও আপনার উপকার না হলে আর দ্বিতীয় কোনো একটা ভিডিও আপনার উপকারে লাগবে। তো বন্ধু, তার আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন বন্ধু, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে তো অবশ্যই রাখবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো চলুন বন্ধু, ভিডিওটা স্টার্ট করা যাক। সেটা হচ্ছে যে 3টে টিপসের মধ্যে 1 নম্বর টিপস যেটা বলবো, সেটা হচ্ছে কি জানেন? আমরা যখন খাবার খাই আর পেটে খাবার যায় এবং সেটা প্রসেসিং হয়ে মানে আমাদের মলদ্বার পর্যন্ত যে খাবারটা পৌঁছায়, এই যে সিস্টেমের মধ্যে যে নলটা রয়েছে, যে খাদ্য নালীটা রয়েছে না, এই খাদ্য নালীটা কতটা লম্বা জানেন? এর দৈর্ঘ্য কত জানেন? দৈর্ঘ্যটা হচ্ছে মোটামুটি 25 থেকে 30 ফিট। তো আমরা সাধারণত আমাদের হাইট কাউরে 5 ফুট বা 6 ফুট এরকম হয়ে থাকি, কিন্তু আমাদের থেকে 6 গুণ কিন্তু ওটা লম্বা। কিন্তু সেটা তো একা বেঁকা হয়ে থাকে। অতএব এই খাবারটা প্রসেসিং হয়ে এই 30 ফিট রাস্তা অতিক্রম করতে বেশ কিছু সময় লাগে, বেশ কিছু প্রসেসিংয়ের দরকার আছে। তো এই ক্ষেত্রে কি হয়, যেতে যেতে কিন্তু জাম হয়। অতএব যদি কোনো পাইপ যদি একা বাঁকা হয়ে থাকে, তাকে যদি নাড়াচাড়া না করা হয়, তো কোনো জায়গায় দেখবে পানি জাম হচ্ছে বা কোনো কিছু যাচ্ছে, সেখানে জাম হতে পারে। যেহেতু একা বাঁকা হয়ে আছে, সেগুলোকে ঠিক করতে হয়, সেগুলো নাড়াচাড়া করতে হয়। তাহলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে আমি নড়াচড়া করছি কিনা, আমি কি এক জায়গায় চুপচাপ বসে আছি, নাকি আমার হাঁটাচলা খুবই কম আছে। যদি তাই হয়, যদি নড়াচড়া কম করেন, এক জায়গায় বসে থাকেন, আপনি যদি হাঁটাচলা মোটেই না করেন, তাহলে জানতে হবে যে এটাও একটা কারণ আপনার হতে পারে কোষ্ঠকাঠিন্য হওয়ার। তো আপনি সর্বপ্রথম 1 নম্বর টিপসে, আপনি যদি হাঁটাচলা কম করে থাকেন, তাহলে আজ থেকেই হাঁটাচলা শুরু করুন। কমসে কম 30 মিনিট বা 45 মিনিট হাঁটাচলা করুন। আশা করি আপনার প্রথম টিপসেই আপনার কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে বা আপনি মুক্তি পেতে পারেন এই কোষ্ঠকাঠিন্য থেকে। 2 নম্বর টিপস হচ্ছে কি? 2 নম্বর টিপস হচ্ছে আমাদের মধ্য থেকে দেখতে হবে যে আমি পানি ঠিকমতো পান করছি কিনা। যদি করছি ঠিকমতো করছি কিনা, যদি করছি নিয়ম মতো করছি কিনা, পর্যাপ্ত পরিমাণে করছি কিনা, কখন কিভাবে করছি। অতএব পানি পান করার বিষয়টা আপনাকে চেক করতে হবে। সঠিক মাত্রায় সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে পানি আপনি পান করছেন কি না। যদি পান করে না থাকেন, তাহলে আজই থেকে আপনি শুরু করেন পর্যাপ্ত পরিমাণে সঠিক টাইমে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক মাত্রায় আপনি ধীরে ধীরে পানি পান করার চেষ্টা করুন। আশা করি আপনার এই কোষ্ঠকাঠিন্য সঠিকভাবে পানি পান করলে পারে কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে। কারণ পানির দ্বারাতে খাবারটাকে পিচ্ছিল রাখা যায় বা নরম রাখা যায়। পানি যদি শুকিয়ে যায়, তো সব কিছু তো শুকিয়ে যায়, অর্থাৎ খাবারটাও তো শুকিয়ে যায়, ফলে শক্ত হয়ে যায়। তো আপনাকে খাবারটাকে নরম রাখতে গেলে
আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে। তো দ্বিতীয় টিপস, আপনি পানি পান করে দেখেন, আশা করি আপনার এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পেতে পারেন। নাম্বার 3 হচ্ছে, যদি এই দুটি টিপসে কাজ না হয় তাহলে আপনাকে একটা জিনিস খেতে বলবো, সেটা হচ্ছে ইসবগুলের ভুসি। কারণ আমাদের মধ্যে থেকে অনেকেই খাদ্য সম্পর্কে আইডিয়া নেই, অতএব সেই জন্যে আমার কি হয়, অনেক সময় ফাইবার খাবার আমাদের শরীরে পড়ে না। অতএব ফাইবার বা আঁশ জাতীয় খাবারগুলোকে আমরা যখন সঠিক মাত্রায় আমাদের শরীরে পৌঁছায় না বা দিই না, তখন সে কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। অতএব কোষ্ঠকাঠিন্য নির্মূল করতে গেলে, চিরজীবনে নির্মূল রাখতে গেলে আপনাকে আঁশযুক্ত খাবারগুলো কিন্তু খেতে হবে। তো বন্ধু, যখন আপনার এই কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, তো এই সময় আমি হঠাৎ করে 2-1 দিন আঁশযুক্ত খাবার খেয়ে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন না। আপনাকে আবার 15 থেকে 1 মাস ধরে আমাকে খেয়ে যেতে হবে, তারপরে আপনার এটা সোল্ড হতে পারে। কিন্তু আপনাকে শীঘ্রই বা তাড়াতাড়ির মধ্যে যদি আপনি উপকার পেতে চান বা এখান থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে বলবো যে ইসবগুলের ভুসি আপনি খেতে পারেন। এটা কখন, কিভাবে, কত পরিমাণ খাবেন, তা এটা বলবো যে আপনি 2 বেলা খাবার পর 2 গ্লাস পান করেন। তো এটা খাওয়ার নিয়ম কেমন, অনেকেই আছে এগুলোকে রাত্রে ভিজিয়ে দিয়ে সকালে খায়। তো এটা মাত্রা ঠিক নয়। এটা আপনি খাবার পরে ইসবগুল 1 চামচ দিয়ে আপনি গুলে সঙ্গে সঙ্গে পানি পান করে নেবেন। 1 গ্লাস পানি দিয়ে আপনি ভালো করে মিক্সিং করে খেয়ে নেবেন। তো এটা খাওয়ার পরে আপনাকে আবারও বলি যে এটা খাওয়ার পরে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে, অর্থাৎ কমসে কম 2 লিটার পানি কিন্তু আপনাকে পান করতে হবে। কারণ ইসবগুলো বসে ভিজানোর পর দেখবেন যে একটু পরে একটু জমে যায়। অতএব আপনি শুধুমাত্র ইসবগুল খেয়ে আর যদি পানি পান না করেন, তাহলে আবার অসুবিধা হতে পারে, জাম হতে পারে। অতএব এটা পান করার পরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, অর্থাৎ কমসে কম 2 লিটার পানি অবশ্যই পানি পান করতে হবে। তো যদি আপনি ইসবগুলের ভুসি এবং এইভাবে পানি পান করা বা যে টিপসগুলো বললাম, এগুলো যদি আপনি ঘরোয়া উপায়ে আপনি যদি সমাধান করার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনার কষা পায়খানা বা এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পেতে পারেন বা আপনার এই কোষ্ঠকাঠিন্যকে দূর করতে পারেন। এরপরেও যদি আপনার দেখলেন যে আমি মুক্তি হতে পারলাম না, আমার সারলো না, তো এইসবগুলো বসে দীর্ঘদিন খেয়ে যাওয়াটাও ঠিক নয়। এটা কমসে কম আপনি 3 দিন দেখবেন, এই 3টে টিপস 3 দিন দেখবেন। 3 দিন দেখার পরে যদি আপনার সোল্ড না হয়, যদি আপনার কোষ্ঠকাঠিন্য দূর না হয়, তাহলে আপনাকে বলবো যে অবশ্যই একজন ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। কারণ কি কারণে আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে সেটা কিন্তু চেক আপ করা দরকার আছে। সেটা চেক আপ করে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে, চিকিৎসা নিয়ে, কারণটা জেনে তারপরে আপনি সেই মোতাবেক কিছু ওষুধ প্রয়োগ করবেন, এই ঘরোয়া টিপসগুলো প্রয়োগ করার পরে, যখন হবে না তখন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমি যা বলতে পেরেছি। আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। তা নয় ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।